তো আমরা এখন এবার দেখবো হচ্ছে সিন্ট সার্ভে কিভাবে করতে হয় বা এর বাউলটা কিভাবে মারতে হয় সেটা দেখবো। তো সিন্ট কিভাবে কোয়ালিফাই মানে ফার্স্ট কিভাবে ওর কোয়ালিফাই করে রাখতে হয় সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, যেহেতু আমার এই অ্যাকাউন্টের মধ্যে সিন্ট কোয়ালিফাই করা আছে। নতুন কোনো অ্যাকাউন্টে করতে গেলে ওটা আমি ভিডিও করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। সিন্টে কিভাবে আপনার স্কোর 100-র উপর থাকবে, অনেকেই সিন্টে করতে গেলে স্কোর কমে যায়, হ্যাঁ সেটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। নতুন একটা অ্যাকাউন্ট করবো। এই দেখেন আমরা সিন থেকে ঢোকার পর একটা সার্ভেতে চলে আসছে যে hubdisciplining.com। হ্যাঁ, তো সিন্টের মধ্যে আগে কি ছিল, সার্ভে আইডি মারার মতো নিয়ম ছিল, কিন্তু এখন সার্ভে আইডিটা তুলে দেওয়া হয়েছে। তো আমরা এখন কেমনে ইউজ করব, এই যে স্যাম্পলিসের যেভাবে হোস্টনেম ইউজ করতে হয় সেম ভাবে এই সিন্টের আমরা হোস্টনেমটা ইউজ করব। দেখেন আমরা .com পর্যন্ত মানে কপি করব, মানে আপনি যে কোনো রাউটারে যদি হোস্টনেম ইউজ করতে যান তো আপনাকে এই যে সার্ভেটার .com পর্যন্ত কপি করে নিতে হবে। আচ্ছা, কপি করার পর আমরা বাউলে যাব। আচ্ছা, বাউলে সিন্টের আলাদা একটা রাউটার আছে, আমি সিন্টে ঢুকলাম। তো সিন্টে ঢোকার পর সিলেক্ট এ মডুল এটাতে ক্লিক, দেখেন অনেকগুলো লেখা আছে, আমরা হোস্ট নেমে ক্লিক করব। আচ্ছা, হোস্ট নেম কীভাবে করে বুঝাই দেই। এখন সিন্টের মধ্যে মোটামুটি স্যাম্পলিসের মতোই 80 থেকে 90% লিঙ্ক হোস্ট নেম থেকে ইউজ করা হয়। আর এর বাইরে যেগুলো আছে সেটা বলি, যে কোল্ট্রিজ এটা হয়, এখানে মারলেই হবে। তারপর হচ্ছে কমিউনিটি ফোকাল ডাটা, এটা ওখানে মারলে হবে, ডিরেক্ট লিঙ্ক মারলেই হবে। তারপরে দেখা যায় গ্লোবাল রিসার্চ স্টাডি, এই সার্ভেটা অনেকে আসে। হ্যাঁ, তো এটা আমি মানে জানতাম না, তো রিসেন্ট জানছি। তো যদি গ্লোবাল রিসার্চ সিন থেকে গ্লোবাল রিসার্চ টুডে সার্ভে আসে, তো এই মডুলে ডিরেক্ট মারলেই, এই মডুলের মধ্যে ডিরেক্ট লিঙ্কটা মারলেই ওরা আপনাকে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা পেস্ট করলেই আপনার পয়েন্ট পেয়ে যাবেন। আর এছাড়া এই যে এনআরসি ডিসিমিকটা হয়, তো এটা মনে হয় মেইনটেন্সে আছে। আচ্ছা, এই যে এগুলো আছে, এগুলোতে মারার চেষ্টা করবেন। এই মডুলগুলোতে ডিরেক্ট লিঙ্ক মারতে হয়। আচ্ছা, আমরা যেহেতু হোস্টেম ইউজ করবো, হোস্টেমে যাই। হোস্টেমে গিয়ে এই যে .com পর্যন্ত আমি কপি করে পেস্ট করলাম। এই দেখেন পেস্ট করে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। তো অবশ্যই আমরা যে সার্ভেটা বাউল হবে কিনা, এই সিন্টের সার্ভেটা হবে কিনা সেটা কেমনে বুঝবো, আমরা হোস্টেমের লিঙ্কটা .com পর্যন্ত পেস্ট করার পর অনেকগুলো লিঙ্ক চলে আসবে। এখন লিঙ্কের মধ্যে আমার লাইক আর ডিসলাইক দেখে যে মানে অনুমান করতে পারি যে লিঙ্কটা 100% হতে পারে বা এই লিঙ্কটা হবে না। তো যেহেতু বোঝা যাচ্ছে, দেখেন 70টা লাইক, 0 ডিসলাইক, তো এটা আপনারা সবাই অথবা বুঝতে পারছেন যে এটা 100% হবে। যেহেতু 70টা লাইক হয়ে গেছে, তো এটা হয়ে যাবে। তো আমরা কি করবো, স্যাম্পলেসে যেমন আরআইডি চেঞ্জ করতে হয়, আরআইডি চেঞ্জ করে নতুন করে আরআইডি বসাতে হয়, সিন্টের মধ্যে এই আরআইডিটা বসানো লাগে না, এটার লিঙ্ক রেডি করা থাকে, মানে 90% লিঙ্ক রেডি করা থাকে। আমরা জাস্ট কপি করব আর এখানে পেস্ট করব। আর কিছু লিঙ্ক আছে আইডি বসাইতে হয়, মানে এখানে নাই। এই সার্ভেটার লিঙ্ক রেডি করে দেওয়া আছে, যে এই লিঙ্কটা কপি করলাম আমরা এখন এটা তুলে দিয়ে এখানে বসে রাখি। দেখেন এই লিঙ্কটা রেডি, কোনো কিছু আমাদের পরিবর্তন করতে হবে না। মানে খুবই কম আছে যেগুলোর লিঙ্ক মানে আরআইডি বা অন্য কিছু মানে পরিবর্তন করতে হয়। মোটামুটি 80% লিঙ্ক সিন থেকে সেটা হচ্ছে কোনো পরিবর্তন করতে হয় না। আর আপনারা অবশ্যই লিঙ্কটা বুঝবেন কিভাবে যে সার্ভেটা হবে কিনা, লাইক আর ডিসলাইক। দেখেন এটা 100%, এটা এই যে 100%। দেখেন এই লিঙ্কটা হচ্ছে 80%, এই লিঙ্কটা 100%। তো আমরা এরকম ভাবে লাইক আর ডিসলাইক দেখে বুঝতে পারি লিঙ্কটা হবে কিনা। তো সিন্টের মধ্যে কোনো ঝামেলা নাই, শুধু হোস্টনেম ইউজ করলেই হয়ে যাবে। তো আমরা কি করব, আচ্ছা লিঙ্কটা তো নিলাম, লিঙ্কটার সাথে সাথে মারা যাবে না, কেননা লিঙ্কটার সময় দেওয়া থাকে অনেক সময় 10 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট। তো আমরা সেই সময়টা হিসাব করে লিঙ্কটা মারব। সার্ভে যদি 20 মিনিটের হয়, তো আমরা মিনিমাম 15 থেকে 16 মিনিট ওয়েট করব বা 10 মিনিট ওয়েট করব। আর দেখা যায় যে 20 মিনিট, 30 মিনিট বা 40 মিনিটের সার্ভেগুলো আমরা বেশি করে সময় নিয়ে মারব।
30 মিনিটের সার্ভে, অবশ্যই 25 মিনিট বা 30 মিনিট ওয়েট করব। তো দেখেন 4টা 1 বাজে, তো এখন 5 মিনিট হয়ে গেছে। তো আমরা আর কয়েকটা মিনিট ওয়েট করি। আপনারা এই ভুলটা কখনোই করবেন যে না, যে বাউল থেকে লিঙ্ক নিয়েই সাথে সাথে লিঙ্ক মেরে দিবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান দেওয়ার চান্স 90% থাকবে, আর অ্যাকাউন্টে হেলথও কমে যাবে। তো আমরা অবশ্যই সময় নিয়ে লিঙ্কটা মারবো। অনেক ভালো ভালো সার্ভে আসছে, দেখেন সার্ভে দেখেন কত সার্ভে, 80 আর 60 পয়েন্টের সার্ভে, এগুলো স্যাম অথবা সিন্ট হয় সবসময়। আরেকটা সার্ভেতে ঢুকি দেখি কি হয়। তো আপনারা ট্রাই করবেন একটা করে সার্ভে করতে, তাহলে আপনাদের রিস্ক কম থাকবে। এই প্রশ্নটা বলছে যে আপনার চিলড্রেনরা মানে কোন ধরনের খেলাধুলার সাথে যুক্ত থাকে, বা আমি দিলাম যে বাস্কেটবল, হকি, আপনারা দিবেন 5-6টা দিবেন। এটা হচ্ছে স্যাম্পলিসি রাউটার, দেখি হয় কিনা। আমি এর আগে বলছিলাম স্যাম্পলিসিসের প্রথমবার যখন স্যাম্পল থেকে লিঙ্ক আসবে, তখন আপনাকে কয়েকটা কোশ্চিন করা হবে। এই কোশ্চিনগুলো অ্যান্সার দেবো, ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি দুটো একটা দেবো। আমি মাস্টার ডিগ্রিটা দিলাম। ইউ আর রেজিস্টার্ড ভোট, এটা আমি অবশ্যই ইয়েস দিলাম। এই যে ইয়েস আর নোর কোশ্চিন, আমি এর আগে বলছি যে ইয়েস আর নোর কোশ্চিন যদি আসে, তো আমরা চেষ্টা করবো 80% বা 90% ইয়েস দেওয়ার, হ্যাঁ, কিছু কিছু মানে বিষয় ছাড়া। কারণ হচ্ছে যদি আপনি নো সিলেক্ট করেন, তাহলে আপনাকে সার্ভারতে বের করে দিবে। এই জন্য আমরা কি করব, অবশ্যই ইয়েস দেব। এটা হচ্ছে রিলিভেন্ট আইডি, এটা তো সবাই বলছি এর আগে। আচ্ছা, আমি এই সার্ভারের সম্পর্কে একটু বলি। তো এটা তো মনে হয় আপনারা বুঝতে পারছেন যে স্যাম্পলিসেস থেকে আসছে। এই যে দেখেন স্যাম লেখা, তার মানে এই স্যাম থেকে অ্যালকেমাস সার্ভারে চলে আসছে। তো এই অ্যালকেমাস সার্ভারটা আমরা তো জানি হোস্ট নেম কীভাবে ইউজ করতে হয়, .com পর্যন্ত নেব। .com পর্যন্ত নেওয়ার পর আচ্ছা লিঙ্কে যাব, এখানে যাব স্যাম্পলিসেসে যাব। আমি বলি এই অ্যালকেমাস সার্ভেটা স্যাম থেকে ডিরেক্ট আসলে হয় না, লিঙ্ক ভালো থাকলেও পয়েন্ট দিতে চায় না, আর যাদের দেয় অথবা তাদের ভাগ্য। আচ্ছা দেখেন এই লিঙ্কটা হয় না, তো আমি দেখাইলাম এটা ভালো লিঙ্ক নাই, মানে এগুলো দেখাচ্ছে কিন্তু লিঙ্কটা হয় না। তো আমি বলি এই যে বর্তমান মানে এই যে রিসেন্ট আপডেটের পর থেকে স্যাম্পলিসিয়াস মানে সোয়াগবাক্স, মাই পয়েন্ট, ইনবক্স ডলার থেকে যদি এই অ্যালকেমাস স্যাম্পলিসিয়াস আসে, স্যাম আসে, এবং এরপরে যদি অ্যালকেমার আসে, এইরকম সার্ভে আসে, তো এইরকম সার্ভে কি করবেন আপনারা, অ্যালকেমার ডিরেক্ট লিঙ্কটা হবে না। এই জন্য আপনারা কি করবেন, আপনারা এই সার্ভেটা কোয়ালিফাই করবেন, কোয়ালিফাই করে ভিতর দিকে আগাবেন। আচ্ছা আমি আগাই, দেখি কি আছে। আচ্ছা আমরা দেখি এটা এই যে হাফ ডেসিমিক লিঙ্কটা প্রায় 9 মিনিট হয়ে গেছে। হ্যাঁ এই লিঙ্কটা মারি দেখি পয়েন্ট দেয় কিনা।
ইনশাল্লাহ পয়েন্ট দেওয়ার কথা। দেখি, দেখেন সার্ভে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট লেখা চলে আসছে, পয়েন্ট হয়ে গেছে, $8 হয়ে গেছে আমার। তো আশা করি আপনারা সিন্ট সম্পর্কে সবাই বুঝে গেছেন। আচ্ছা আমি এখন এটাতে যাই। তো এই যে এলকেমার আসার পর আমরা এটা কোয়ালিফাই করবো, ব্যাংক সম্পর্কে বলছে, এটা দেবো। যে আপনি আচ্ছা দেখেন আমরা কোন ব্যাংক ইউজ করেন সেটা সেই কোশ্চেনগুলো আসছে। দেখি আপনার এখানে দুটো একটা দিলে সমস্যা নেই, এটা জাস্ট আপনাকে স্ক্রিনার বলতে পারেন, এটা আপনার জাস্ট কোয়ালিফাই করে পার করতে হবে। আচ্ছা আমি বলি যে সার্ভেতে যখন এই ধরনের কোশ্চিন আসে, স্ট্রংলি এগ্রি, সামওয়াট এগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, আপনারা কি করবেন, সবসময় পজিটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। কীরকম, এই মাঝে দেখেন নেইদার এগ্রি অর নেইদার নর হচ্ছে ডিসএগ্রি, আপনারা এর এইদিকে যাবেন না, ডিসএগ্রি এইদিকে যাবেন না, আপনারা এই যে স্ট্রংলি এগ্রি, সামওয়াট এগ্রি, এই যে পজিটিভ রিভিউ থাকবেন, কখনো নেগেটিভ রিভিউ যাবেন না, সবসময় চেষ্টা করবেন এখানে পজিটিভ রিভিউ দেওয়ার। আমি এগুলো সবগুলো মিক্স করে দিলাম। আচ্ছা ব্যাংক অফ আমেরিকা, ইউএস ব্যাংক, এটা দিই। আচ্ছা when is the last time you financing solution past week দিই। আচ্ছা রিসেন্টলি মানে ব্যাংক অফ আমেরিকা, এটা আমরা কবে কোথায় দেখছি, টিভিতে দেখছি, নিউজ পেপারে দেখছি, ওয়েবসাইটে দেখছি, এটাই থাক। এটা 100% করতে হবে। 100% করলে কি হবে, আপনাকে নতুন করে স্যাম্পলেস থেকে অন্য একটা সার্ভেতে নিয়ে যাবে। পিসি দেই, দেই, 100% হয়ে গেছে। এখন আপনাকে কি করবে, নতুন করে স্যাম থেকে আর একটা সার্ভেতে নিয়ে যাবে। আচ্ছা দেখি, দেখলে বুঝতে পারবেন। আপনাদের দেখানো হচ্ছে আমার ভালোই কাজ হচ্ছে, মোটামুটি ইনবক্স ডলারের মতো মোটামুটি অনেক ভালোই কাজ হয়। এটা আমার আজকে করছি, নতুন অ্যাকাউন্ট মানে করে রাখছিলাম, আজকে কাজ করলাম। আচ্ছা আমি বলি, এই যে দেখেন স্যাম্পলেস থেকে ইন্টার ইপসোস সার্ভে আসছে, হ্যাঁ। তো এটা আমরা কি করব, আচ্ছা এই স্যাম্পলেস থেকে অবশ্যই হোস্টেম ইউজ করতে হয়। আমরা কি করব, .com পর্যন্ত কেটে নেব। তারপর আমরা স্যাম্পলেসে গিয়ে হোস্টেমটা তো দেখাই দিছি, হোস্টেমে যাওয়ার পর এটা আমরা মারলাম। তো লিঙ্কটার অবস্থা ভালো না, লিঙ্কটা দেখে বোঝা যাচ্ছে লিঙ্কটা মনে হয় পয়েন্ট দিবে না। দেখেন 15টা লাইক, 9টা ডিসলাইক, 49টা লাইক, 38টা ডিসলাইক, তার মানে বোঝা যাচ্ছে যে লিঙ্কটা কাজ করবে না। যেমন এটা 63%, 56%। আচ্ছা এই ধরনের এই লিঙ্কটা কাজ করবে না। তো আমরা কি করব, এই লিঙ্কটা না মারাই ভালো থাক। তারপর আমরা চেষ্টা করবো, আমি বলি স্যাম থেকে যদি ইন্টার এপসোস সার্ভে আসে তাহলে কি করবেন, এটা এর রিলিভেন্ট আইডি লিঙ্কটা নেবেন। এই যে দেখেন রিলিভেন্ট আইডি লিঙ্ক কোনটা, এই সার্ভের নিচের লিঙ্কটা এটা। তো আমরা এটা কপি করে নিয়ে এটা মোটামুটি এখানে কিছু রিকমেন্ড করছে। আচ্ছা আমি যাই, পাওয়ারে মারবেন, পাওয়ার, এই যে পাওয়ার আছে, পাওয়ারে মারবেন, পয়েন্ট দিলেও দিতে পারে। এটা আমি অনিশ্চিতভাবে মারলাম, মানে রাখলাম আর কি। এটা পয়েন্ট দিবে কিনা সন্দেহ। তো আমরা তাও এটা লিঙ্কটা লিখে দেই, লিখে দিয়ে আরেকটা সার্ভেতে যাই। তো আমরা আরেকটা সার্ভেতে যাই। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা যখন একবার স্যাম্পলের সার্ভে ডাটা কমপ্লিট করা শেষ করবেন তখন কি করবেন, আপনারা এই সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাবেন, গিয়ে দেখবেন এখানে থার্ড পার্টি কুকিজ আছে, কুকিজে ঢুকবেন। তারপরে দেখবেন সি অল সাইট অ্যান্ড ডাটা পারমিশন, এখানে যাবেন।
এখান থেকে আপনারা যখন সার্ভেটা কমপ্লিট শেষ করবেন, একটা সার্ভে যখন শেষ হয়ে যাবে স্যাম্পলস থেকে, তখন এই স্যাম্পলসের ডিলেট অপশনে যাবেন, যে কুকিজটা ডিলেট করে দেবেন। আমি এখন করব না, কারণ আমি এখন সার্ভে ধরা আছে আমার। কি এটা করলে কি হবে, আপনাকে সার্ভেতে আবার পরবর্তীতে কোয়ালিফাই ভালো করবে, মানে বের করে দিবে না। তো আমার প্রশ্ন, যে প্রশ্নগুলো করবে মোটামুটি প্রশ্নগুলো আপনারা করবেন, যে কোন প্রোডাক্টগুলো ব্যবহার করছি আমি লাস্ট 12 মাসে। তো দিলাম কয়েকটা, 4-5টা দিলাম। এটাও স্যাম থেকে আসছে। এটাও একে আসছে। তো এটা আমরা কি করবো, এটা আমি স্থগিত করে রাখি, দেখি সার্ভেটা কি হয় কিনা দেখবো একটু। আমরা দেওয়ার সম্ভাবনা কম, তো তাও চেষ্টা করে দেখি কি হয়। আর আমরা অবশ্যই সময় দেখে বাউল মারবো। আগের সার্ভে হচ্ছে 4:13, তো হিসাব করে 5 মিনিট হয়ে গেছে, 4 মিনিট হয়েছে, তো আমরা 2 মিনিট ওয়েট করে মারি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন সিন্ট আর স্যাম্পল সাইজটা কীরকম। সবসময় স্যাম্পলেস থেকে আমরা হোস্ট নেম ইউজ করবো। হোস্ট নেম 80% লিঙ্ক হোস্ট নেম থেকে হয়। আমি আরো একবার দেখা দিই, যেহেতু সময় আছে আমরা দেখা দিই। আমরা হোস্ট নেম কীভাবে ইউজ করবো, এই যে লিঙ্কটা .com পর্যন্ত কপি করে নেব। কপি করে নিয়ে এই স্যামের প্রথম থেকে আসি, স্যাম রাউটারে যাব, দেন এখানে সিলেক্ট মডিউলে ক্লিক করলে লেখা আছে, প্রথমেই লেখা দেখবেন হোস্ট নেম। এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা হোস্ট নেমের এখানে ওই লিঙ্কটা পেস্ট করব, এরপর HTTP কেটে দেব। তো অনেকগুলো লিঙ্ক চলে আসবে। সার্ভেটা হবে কি না হবে সেটা অবশ্যই আমরা লাইক ডিসলাইক দেখেই বুঝতে পারবো। তো বোঝা যাচ্ছে যে সার্ভেটা হওয়ার চান্স খুব কম। তারপর আমি পাওয়ারে মারছি, দেখি পয়েন্ট দেয় কিনা। তো দেখেন এই যে লাইক ডিসলাইক অনেক, ডিসলাইকটা অনেক, এই জন্য লিঙ্কটা হবে না। আমি মেরে দিই, 5 মিনিট হয়েছে তো মেরে দিই, দেখি পয়েন্ট দেয় কিনা। পয়েন্ট দেয়নি।